আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম যে আমি একটা ফাইল আমি কিভাবে ফোল্ডার করে রাখবো, আমি এখানে ফোল্ডার করে রেখে দিয়েছি। অর্থাৎ আমি এই ফাইলটা একটা ফোল্ডার রেখে যাচ্ছি। আমি যদি তখন আমি কি করেছি, এটাকে কাট করে কপি করছি। আমি যদি ধরে নেই, আমি কাট করে পেস্ট করব না, অর্থাৎ আমি এটাকে বাইরে আবার নিয়ে নিলাম। আমি জাস্ট এখানে ড্র্যাগ করে আমি এর মধ্যে দিয়ে নিয়ে দেবো, তাহলে কিন্তু সেই জিনিসটা একই চলে আসলো। তো আমরা এইভাবে আমরা ফাইলগুলোকে একটা ফোল্ডারে রাখতে পারি। কেন রাখতে পারি? আপনি অনেক অনেক কাজ করছেন, এক এক সময় এক একটা কাজ করেছেন। তো আপনি প্রত্যেকটা কাজ বিভিন্ন ধরনের হতে পারে। কখনো স্যালারি শিট হতে পারে, কখনো মার্কশিট হতে পারে। অর্থাৎ এক এক সময় এক একটা ডাটাবেস নিয়ে কাজ করার কারণে আমি যদি একটা জায়গায় সব রেখে দিই, তাহলে আমি সেই জিনিসটাকে সহজে খুঁজে পাবো না। যার কারণেই আমরা প্রত্যেকটা জিনিসকে ফোল্ডার করে রাখবো। তাহলে ফোল্ডার করার নিয়মটা হচ্ছে কি, আমি রাইট বাটন চাপবো, রাইট বাটন চাপার পরে নিউ নামে একটা অপশন আছে, সেই অপশন হচ্ছে ফোল্ডার। আপনি যে ফোল্ডার নাম দিতে চাচ্ছেন সেই ফোল্ডারের নাম হয়ে যাবে। ভেরি ইজি ওয়ে যে আমি হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার, অর্থাৎ আমি একটা ফোল্ডার কীভাবে ক্রিয়েট করব, অনেক ইজিভাবে একটা ফোল্ডার করা যায়। তো আমি যে জিনিসটা দেখা যাচ্ছিল, আমি সেভ পর্যন্ত দেখেছি যে একটা ফাইলকে কিভাবে সেভ করা যায়। এখানে আমি তো ওপেন নিউ পেয়ে গেছি, তারপর সেভ কীভাবে করতে হয় সেটাও পেয়ে গেছি। সেভ অ্যাস, আমি এখন জিনিসটা দেখা যাচ্ছে সেভ অ্যাস। কেন একটা ফাইলকে সেভ অ্যাস করতে হবে, কেন করতে হয়? ধরে নিন আপনি একটা কাজ কারো কাছ থেকে নিয়েছেন, সেটা আপনার হচ্ছে মাস্টার ফাইল। সেই ফাইলটাকে আপনি নষ্ট করবেন না, অর্থাৎ ওই ফাইলটা যেভাবে আছে সেইভাবে রাখতে চাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা ফাইলকে সেভ অ্যাস করে নিতে হয়। অর্থাৎ আপনি ওই ফাইলের উপরে কাজ করবেন, বাট আপনার যে মাস্টার যে কাজটা সেইটাকে আপনি নষ্ট করতে চাচ্ছেন না। বা অনেক কারণে হয়ে গেছে যে আপনার এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি নষ্ট হয়ে যায় আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, বা এই ফাইলটা আপনি নষ্ট অনুভব করে। সেই ক্ষেত্রে আমরা ওই সেভ অ্যাস করে নিই, ওই ফাইলের উপর আমরা এক্সিস্টিং কাজগুলো থাকবে, অর্থাৎ পূর্ববর্তী কাজগুলো থাকবে। নতুন কোনো কাজ আমরা যদি অ্যাড করতে চাই বা রিমুভ করতে চাই, সেগুলো নতুনভাবে করতে পারবো। এই জন্য সেভ অ্যাস করা। ধরে নিন আমি কিভাবে করব, ফাইলে যে সেভ অ্যাস, আবার ওটির নাম কি ছিল, নিউ ওয়ার্কবুক। আমি এটা দিলাম নিউ ওয়ার্কবুক 2। আমি আবার ডেস্টিনেশন কোথায়, সেই ডেস্টিনেশনটা দেখে দেবো ডেস্কটপ সেভ। তো আমি বলেছিলাম যে এটা হচ্ছিল আমার মেন ফাইল, মাস্টার ফাইল। এই মাস্টার ফাইলের সাথে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি বা আমি রিমুভ করতে চাচ্ছি। আমার এটা রহিম দরকার নেই, আমার দরকার হচ্ছিল অন্য নাম, করিম, রহমান, জাব্বার, তারপর হচ্ছে রাজু, বিভিন্ন নাম। সেক্ষেত্রে আমি কাজটা করার পরে আমি এটাকে সেভ আবার দেবো কি, কন্ট্রোল এস অথবা সেভ অথবা ফাইলে যে সেভ। আমি তিনটা ওই দেখালাম এখানে, অর্থাৎ কন্ট্রোল এস, অর্থাৎ কিবোর্ড থেকে যদি করতে চাই আমি কন্ট্রোল এস, এবং যদি আমি এখান থেকে করতে চাই আমি এখানেও দেখেন এসব করতেছে কন্ট্রোল এস। আবার এখান থেকে করতে পারি আমি সেভ। তো সেভ আমি করে ফেলছি। এখন ডিফারেন্টটা দেখেন, আমি যে জিনিসটা হচ্ছে সেভ অ্যান্ড সেভ অ্যাসের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমি যদি এটাকে আমি আগে বলিনি, আমি যখন সেভ করছি, আমি যদি এই ফোল্ডারের মধ্যে করতে চাইতাম, অর্থাৎ আমি জিনিসটাকে দেখাচ্ছি আবার, সেভ অ্যাস ডেস্টিনেশনটা যদি আমি ভালোভাবে আর ক্লিয়ার করে দিতাম যে আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে আমার কোন ফাইলটা, স্টুডেন্ট ওয়ার্ক ফাইল, আমি এটাকে যদি আমি ওই ফাইলের ভিতরে নেই, অর্থাৎ আমার সেভ দেখে এই ফাইলটা আসছে, এটাকে আমি ডিলিট করে দিলাম, কিন্তু আমি সেভ অ্যাস করে আমি ওই ফোল্ডারের ভিতরে নিয়ে নিয়েছি। অর্থাৎ নিউ ওয়ার্কবুক 2, আর একটা ফাইল আমার একটা মাস্টার ফাইল নিউ ওয়ার্কবুক, এই আমার নিউ ওয়ার্কবুক। এবং আমি নতুন করে যে কাজটা করেছি, কন্ট্রোল ট্যাব যদি দিই অর্থাৎ আমি কন্ট্রোল ট্যাবটা কেন দেব, কন্ট্রোল ট্যাবটা আমি এখানে চাপছি,
কন্ট্রোল প্লাস ট্যাব আপনার কিবোর্ডে যে আছে, যে আমার দুইটা ফাইল খোলা আছে, দুইটা ফাইল থেকে আরেকটা ফাইলে যাওয়ার জন্য কন্ট্রোল ট্যাব। দেখেন কন্ট্রোল ট্যাব চাপতেছি আমি, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল ট্যাব, CTR প্লাস ট্যাব, এই দুটো যদি চাপি তাহলে আমার একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমি সহজে যেতে পারতেছি, এর জন্য কন্ট্রোল ট্যাব। আমি কি বলেছিলাম, সেভ অ্যাজ এবং সেভ অ্যাজ এর পার্থক্য। আমার এটা ছিল মাস্টার ফাইল যেখানে স্টুডেন্ট এবং রহিম, আমি সেভ অ্যাজ করে এটা কাজ করি। দেখেন ওখানে রহিম ছিল, রহিম নাই, আমি কি করেছি রিমুভ করে আমি করিম, রহমান, জাব্বার, রাজু এগুলো লিখেছি। সেভ এবং সেভ অ্যাজ এর পার্থক্য হচ্ছে এটাই। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, যেহেতু প্রিন্ট, আমি জাস্ট প্রিন্ট যদি ক্লিক করি আমি প্রিন্ট হয়ে যাবে, কিন্তু এখানে কথা হচ্ছে আমি তার আগে আমি যদি কোনো কিছু এখন একটা চিহ্ন দেখাচ্ছে আপনার, আমার কতটুকু জায়গা এরিয়া প্রিন্ট হবে, বাট আমরা কোন কিছু প্রিন্ট করার আগে অবশ্যই আমাদের হচ্ছে পেজ সেট আপ করতে হবে। তো পেজ সেট আপটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, নিউ হয়ে গেছে আমাদের ওপেনটা কেন করা হয়। আমি এটা সেভ করে এটাকে ক্লোজ করলাম, আমি ওপেনটা দেখাচ্ছি। ওপেনটা কেন, এখানে আমি ফাইলের ভিতরে ঢুকতে চাচ্ছি না, আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই। হয়তো এই ফোল্ডারটা আমার অনেক জায়গায় আছে, বাট আমি কিছুক্ষণ আগে একটা কাজ করেছি, সেই কাজটা আমি ওপেন করতে যাচ্ছি। তাহলে কি আমি আবার ফোল্ডারে ঢুকবো নাকি ইজি ওয়েতে করবো? তখন আমার যদি আমি এক্সেলে ক্লিক করি, এক্সেলে ক্লিক করার পরে আমি ব্ল্যাঙ্কটাই নিলাম, নেওয়ার পরে ফাইলে ক্লিক করে ওপেনে যদি যাই, আমি কোনটা নিতে যাচ্ছি। দেখেন আমি যে কাজগুলো করেছি, নিউ ওয়ার্কবুক টু নিউ ওয়ার্কবুক, তো আমি যদি নিউ ওয়ার্কবুকে করি ক্লিক করে চলে আসলো। আমি যদি নিউ ওয়ার্কবুক টু নিতে চাই তাহলে ওপেনে যে আমি নিউ ওয়ার্কবুক টু, অর্থাৎ আমি ওপেন কখন ইউজ করব এবং কেন ইউজ করব, আর একটা জিনিসকে আমি খুব সহজভাবেই যেন করতে পারি, সেই জন্যই আমি হচ্ছিল নিউ ওয়ার্কবুক ওপেন অপশনটা নেব, এবং ইজি ওয়েতেই আমরা এটা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, তাহলে প্রিন্টটা আমি আবার দেখাবো একটু পরে যখন আমি পেজ সেট আপ করবো। ইজি ওয়ে প্রিন্ট, আমি যদি এখনও প্রিন্ট হবে, কারণ আমি যদি এই ফাইলটা আমার অনেক বড় হয় তাহলে তখন আমার কি পেজ সেট আপ থাকতে হবে, অর্থাৎ পেজ সেট আপ করে তারপরে হচ্ছে আমাকে প্রিন্টটা করতে হবে। শেয়ার, আমি যদি এটা ইমেলের মাধ্যমে সরাসরি শেয়ার করতে চাই, আমি এখান থেকে শেয়ার করতে পারবো। সেই ক্ষেত্রে আউটলুক লাগবে। আমার সাধারণত হচ্ছে কম্পিউটার আমাদের আউটলুক চাই, এই জন্য হচ্ছে আমার সাধারণত যে মেলগুলো ইউজ করি, অনেকে আমরা আউটলুক ইউজ করি না, যারা আউটলুক ইউজ করব সেই ক্ষেত্রে আমরা সহজে এখানে শেয়ার করতে পারবো। এক্সপোর্ট এখানে হচ্ছে কি, আমি এই ফাইলটাকে হাউ টু ক্রিয়েট পিডিএফ, অর্থাৎ আমি এই ফাইলটাকে আমি পিডিএফ করতে যাচ্ছি। আমরা অনেকেই, যেমন আমার এখানে কি আছে, যদিও হচ্ছিল আমি এখন শুরুতেই আমি কিভাবে একটা ফাইলকে কি পিডিএফ করতে হয় দেখাচ্ছি, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছিল মাইক্রোসফট ওয়ার্ডে হোক বা মাইক্রোসফট এক্সেলে হোক, আপনার বসকে দিতে যাচ্ছেন বা কাউকে মেল আকারে দেবেন, তো আপনি চাচ্ছেন না এটা কেউ যেন এডিট করতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের পিডিএফ ক্রিয়েট করতে হয়। তো এখানে এক্সপোর্টে যে ক্রিয়েট পিডিএফ, আমি চাচ্ছি কি ফাইলটাকে পিডিএফ, আমি যদি এখানে এক্সপিএস ডকুমেন্ট দিই, সেখানে এক্সপিএস ডকুমেন্ট হবে, অথবা যদি পিডিএফ থাকে তাহলে আমার এটা পিডিএফ হয়ে যাবে। আমি এই ফাইলটাকে কোথায় সেভ করব, আমি কি ডেস্কটপে হচ্ছিল স্টুডেন্ট ওয়ার্ক ফাইলে করব নাকি অন্য জায়গায় করব? তো যেহেতু এখানে দেখানো আছে, আমি এখানেই পাবলিশ করে দিলাম, অর্থাৎ এই ফাইলটা আমার পিডিএফ হয়ে গেল। দেখি আমরা যেখানে করলাম সেখানে হলো কিনা, পিডিএফ, গুড, ফাইলটা পিডিএফ, অর্থাৎ এই ফাইলটা কেউ এখন এডিট করতে পারবে না।